হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 19শে মার্চ, মঙ্গলবার। আর সকাল সকাল উঠে আমরা এখন চলে যাচ্ছি কলকাতা, কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে। তো ট্রেন থেকে নেমে পড়েছি। দেখো, সবার সঙ্গে দেখা হয়ে গেছে, আর আমি ভিডিও করছিলাম বলে আমার সরে যাচ্ছিলো, দেখো। আর এখন আমরা ওয়েট করছি একটা দিদির জন্য, দিদি আসবে তারপর যাব। আর দেখো, দিদি চলে এসছে, আর এখন আমার পাশেও উঠে পড়েছি। এখন চলে যাচ্ছি আমাদের মেন ডেস্টিনেশনে, যেখানে আমাদের প্রোগ্রামটা হবে। সেটা হয়েছিল কি রামমোহন হল, আই থিঙ্ক, আমার অতটা মাথায় আসছে না এখন। ওরা আমি কিছু একটা হবে সামথিং। তো দেখো, সবাই মিলে বসে আছে, আর ইনি দেখো মনে হয় মিস্ত্রি কাজ করে বলে এখন কাঠ দেখছে। এটা হচ্ছে আমাদের সপ্তর্ষিদা, আমাদের দাদা, খুব ভালো দাদা। আর এই যে আমার পেয়ারি ছোটি আর দিশু, সবার সাথে এখন আমরা মজা করছিলাম। আর এই যে এটা হচ্ছে সঞ্চিতা দি, আর পেছনে ছিল সাম্য, আর এটা হচ্ছে প্রিয়াদি। দেখো, প্রিয়াদি অনেক পরে হাই করেছে। আর এখন আমরা চলে এসেছি রুমে, আমাদের মেকআপ চলছে এখন। এনাকে আবার একটু করিয়ে দিতে হয়। এই দেখো, দিশা পাগলি হয়ে গেছে পুরো। সবাই এখন মেকআপ করুক। আর এই যে এখানে ছোটি একটু ঢং করে নিচ্ছিলো ফোনটা নিয়ে আবার, আর এদেরকে গিয়েও একটু ভিডিও করে এনেছে। আমরা এখন মেকআপ করি, তারপর মেকআপ টেকআপ করার পরে চলে এসেছি এখন আমরা স্টেজে। তো আজকে ছিল আলুর দিশারির থেকে একটা প্রতিকৃত 2024-এ একটা কম্পিটিশন প্রোগ্রাম। তো সেখানেই আমাদের আবেগ পরিবারকে ইনভাইট করা হয়েছিল, সেই কারণেই আমরা চলে গেছিলাম সেখানে একটু ছোট্ট নিবেদন নিজেদের পক্ষ থেকে করার জন্য। আর এই যে সাম্য এখন ইংলিশ কবিতা বলছে। আর ওই যে দূরে দেখো মা, সপ্তর্ষিদা, কুচি সবাই মিলে বসে আছে, মানে ছোটি। তো এই যে দেখো আমাদের সঞ্চালনা যে করছিল অদিতি, খুব ভালো গুনু। আমাদের নাচ এক্ষুনি স্টার্ট হবে, তো সেটাই বলছিল। দেখো, শুরু হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের জানিও যে নাচটা কেমন হয়েছে। যেহেতু আমাদের আবেগ পরিবার ইনভাইট ছিল, এটা পেজ হলেও আমরা সবসময় একটা পরিবারই মানি এটাকে, আমাদের সত্যি এটা দ্বিতীয় পরিবার। তো নিজের পেজের জন্য কিছু করব না, এটা তো হতেই পারে না। তো সেই জন্যেই অনেক চেষ্টা করেছি একটুখানি নিবেদন করার। আর নাচ ফাচ শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি রুমে ফ্রেশ হয়ে। দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের হলটা একটু, অনেকটাই ভালো ছিল হলটা, অনেক ক্যামেরা ফ্যামেরা ছিল। তো এই যে হল থেকে এখন বেরিয়ে গেছে। আর বাসে না অনেক ভিড় ছিল, সেই জন্য কোনো রকম ক্লিপ আমি নিতে পারিনি, ডাইরেক্ট ট্রেনের ক্লিপটাই নিতে হয়েছে আমার। এই যে দেখো, ছুরি সবসময় শুধু গল্প করে। আর তারপরে দেখো, আমরা এখন শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে হয়তো সঞ্চিতাদি কিছু একটা বলছিল, সেটা ক্লিপ মানে আমি বুঝতে পারছি না, ভুলে গেছি। আর সত্যি কথা বলতে সারাদিন পর অনেক টায়ার্ড লাগছিলো, একদম ভালো লাগছিলো না। আর যেহেতু শান্তিপুর শিয়ালদা অনেকটা জার্নি হয়ে যায়। আর দেখো, এখানে আমার মাকে মাথা যন্ত্রণা করছিলো বলে বলছিল যে ক্যাডবেরি খেতে, বলছিল ক্যাডবেরি খেলে নাকি মাথা যন্ত্রণা কমে যায়, কিরম পাগল। আর দেখো, রানাঘাটে প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরে আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, চলে এসেছি টোটো করে বাড়ি। দেখো, চলে এসেছি বাড়ি। আর এই যে আমার পেছনে দেখো নতুন ব্যানার লাগানো হয়েছে, এটা আজকেই লাগিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর দেখে নাও একটুখানি ক্লিপ, আমরা নাচ করছিলাম। আর এই যে এক এক করে তোমাদের ইনস্টিটিউট করে দিই, এটা হচ্ছে সঞ্চিতা দি আর প্রিয়া দি, আর তারপরে সপ্তর্ষিদা, ছোটি, দিশু, আর এটা হচ্ছে সুপ্রভাত ভাই, আর এটা হচ্ছে দেবজিৎ ভাই। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।